আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিশ্রামগঞ্জে চলন্ত বাসে এয়ার হোস্টেসকে হেনস্থার অভিযোগ এবং উত্তাল জনতার ভাঙচুরের পর পুলিশের হস্তক্ষেপে বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকায় জারি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ধারা 163। রাজ্যের জনজাতি সম্প্রদায়ের বছর 19-এর পেশায় একজন এয়ার হোস্টেস মঙ্গলবার বিকেলে গুয়াহাটির ফ্লাইটে করে আগরতলা পৌঁছান এবং সেখান থেকে সোনামুড়াগামী একটি বাসে করে রওনা দেন নিজ বাড়ি বিশ্রামগঞ্জের উদ্দেশ্যে। ওই সময় বাইরে প্রচন্ড বৃষ্টি এবং অন্ধকার আচ্ছন্নতার সুযোগে এক যুবক তার সঙ্গে অভব্য আচরণ করে বলে ফোনে বিশ্রামগঞ্জে নিজের পরিবার পরিজনদের কাছে অভিযোগ করেন তরুণী। বাসটি বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে পৌঁছতেই সেখানে অপেক্ষায় থাকা তার আত্মীয়রা ঘিরে ফেলেন বাসটিকে। শুরু হয় ভাঙচুর, যদিও এর আগে কোনো এক সময় বাস থেকে নেমে যায় অভিযুক্ত যুবক। পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জ এবং বিশালগড় থানার যৌথ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এদিকে সম্পূর্ণ ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। বিষয়টি জাতি জনজাতির বিষয় নয়, মূল বিষয় হচ্ছে আইন হাতে তুলে নিয়েছেন জনতা, যা কোনোভাবে কাঙ্ক্ষিত নয় বলে প্রতিক্রিয়া দিয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। इसकी इंसिडेंट का तो पीछे कारण वो तो इट्स पार्ट ऑफ इंक्वायरी एंड इन्वेस्टिगेशन, बट फ्यूलियस इश्यूज पे बस में गाड़ी रोक के कुछ लोगों ने ज़्यादा उसको अलग कलर देने का कोशिश किया, इसलिए सिचुएशन थोड़ा टेंस हुआ था। बट पुलिस इमीडिएटली हर जगह इंटरवेंशन की वजह से, फोर्स की वजह से अभी जो विश्रामगंज का सिचुएशन ये एकदम नॉर्मल और अंडर कंट्रोल है। बट फैक्ट ये है कि जो सच्चाई कुछ नहीं है, बट जो मॉन्गरिंग है, जो रूमर्स है, इसके वजह से लोगों के बीच में मिसअंडरस्टैंडिंग ज़्यादा तैयार होती है, ये ज़्यादा देखा गया है। तो मैं आपके माध्यम से मैं ये सबको बताना चाहता हूँ कि सिचुएशन एकदम नॉर्मल है, किसी में कोई तनाव की बात नहीं है। बट जो सोशल मीडिया पे जो लोगों को मिस इन्फॉर्मेशन दिया जाता है, उसमें गलत प्रोवोक किया जाता है, तो इसको कोई भी उसको विक्टिम ना बन के उसका